মতিঝিলে সেনা কল্যাণ ভবনে পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনা লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল। সংস্থাটি সূত্রে জানা গেছে, লকারটিতে থাকা দুটি ব্যাংক হিসাবে ৫৬ লাখ টাকা পাওয়া গেছে। এনবিআর চেয়ারম্যান জানান, লকারে অভিযোগ করার মতো কিছু পাওয়া গেলে হাসিনার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সেলিম মালিকের রিপোর্ট। সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার ১২৮ নম্বর লকারটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গোপন খবরের ভিত্তিতে বুধবার সকালে পূবালী ব্যাংকের ওই শাখায় অভিযান চালায় এনবিআর গোয়েন্দা শাখা সিআইসি। সংস্থাটির সূত্র বলছে, লকারে শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। একটি হিসাবে ১২ লাখ টাকার এফডিআর আছে, আরেকটি হিসাবে ৪৪ লাখ টাকা পাওয়া গেছে। ওই দুই হিসাবে মোট ৫৬ লাখ টাকার সন্ধান পেয়েছে কর গোয়েন্দারা। এসব হিসাব জব্দ করার পাশাপাশি টাকা উত্তোলন নিষিদ্ধ করেছে সংস্থাটি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জানান, কোনো সংস্থার নিজস্ব আইন বলে লকার খুলতে পারে। জব্দ যেটা হচ্ছে, যদি যার নামে যে লকারটা করা হচ্ছে উনি যদি অনুপস্থিত থাকেন, অর্থাৎ উনি দেশে বা দেশের বাইরে থাকেন, সেই অবস্থায় এটা ভাঙার কোনো সুযোগ নেই। এটা ব্যাংক কোম্পানি ওই ম্যাজিস্ট্রেট এনে এই প্রক্রিয়া আনতে পারবে না। যেটা করতে হয়, যেই কর্তৃপক্ষ এটাকে ভাঙতে চাচ্ছেন বা খুলতে চাচ্ছেন এই লকারটা, তাহলে তাদের আইনে এই ধরনের কোনো ব্যবস্থা যদি থাকে তাহলে তারা এটা করতে পারেন। এদিকে আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভা শেষে সংস্থাটির চেয়ারম্যান জানান, লকারে আইন বিরুদ্ধ কিছু পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শোনেন, গোয়েন্দাদের কাজ তো গোয়েন্দারাই করে, এটা তো গোয়েন্দাগিরির মতোই, এটা তো আর ওপেন হয় না। এমন ব্যাপারটা এমন যে ইভেন আমার নলেজও থাকে না, গোয়েন্দাদের কাজই এমন। না, এটা পাওয়া যাবে না, তো এটা তো পাওয়া যাবে না, কারণ আপনি তো এটা আয়কর আইন অনুযায়ী, আমাদের যে প্রচলিত আইন আছে আইন অনুযায়ী হবে। আমার ধারণা এটা গোয়েন্দারা ভালো করতে হবে। তবে লকারে জব্দ হওয়া নথির বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা জানান এনবিআর চেয়ারম্যান। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।